এবার একটা ছবি দেখাবো, সেটা পুকুর না মাঠ বোঝা দায়। আর এদিকে ফের পুকুর ভরাটেরই অভিযোগ, আবর্জনা ফেলেই পুকুর ভরাটের অভিযোগ ব্রিজি এলাকায়। সেখানকার ঘটনা, আর সেখানেই আবর্জনা ফেলে পুকুর ভরা। দেখছেন পুরো আবর্জনায় ভর্তি, কি অবস্থা। পুকুর না মাঠ তা বোঝা দায়, যেমনটা বলছিলাম, চারিদিকে আবর্জনা, আর এই আবর্জনা ফেলেই পুকুর ভরাটের অভিযোগ। কিন্তু কার বিরুদ্ধে অভিযোগ, কেন অভিযোগ, সাধারণ মানুষের অভিযোগটা একটু শুনিয়ে নি আপনাদের। আমি তো আজ 32 বছর বিয়ে হয়ে এসেছি, এখানে দেখেছি পুকুর, তার 10 বছর আগে আরো পুকুর, এই পুকুরে আমাদের সব হতো। এই ব্রিজি এলাকাতে পুরো লোক এখানে স্নান করতো। যখন থাকতে ভাড়াটিয়া আসলো, জল পুকুর ভরা হয়ে গেল, তারপরে বন্ধ। 15 বছর হলো বন্ধ হয়ে গেছে, মাটি দেয় 2 দিন হলো পড়েছে। এর আগেও নোংরা ফেলেও বোঝানো হচ্ছে। আপনার বাড়ির পাশেই এখানে যে ডোবা মতন দেখছি, এটা কি ডোবা না পুকুর? এটা পুকুরই ছিল, এখানে আমরা স্নান করতাম, সবই করতাম। কদিন আগে আমার তো বিয়ে হচ্ছে 2007-এ, তখন আমি সে স্নান করেছি। পেছনে দেখুন না, সব লোকেরা এসে আবর্জনা ফেলছে, তাই ভরাট হয়ে গেছে। মাটি ফেলেও ভরাট না, মাটি ফেলে ভরাট হচ্ছে, এটা মাটি এবার পড়েছে, মাটি ফেলে ভরাট করছে, কি করছে আমরা মাটি পড়ে। বিশ্বজিৎ রয়েছে আমাদের প্রতিনিধি। বিশ্বজিৎ, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শুনলাম, কিন্তু এই অভিযোগ তো গুরুতর অভিযোগ। পুকুর না মাঠ বোঝা যায়, আর 2 হচ্ছে সেখানে দিনের পর দিন এই আবর্জনা ফেলে এইভাবে পুকুর ভরাট করা হচ্ছে। কি বলছে স্থানীয় প্রশাসন বা স্থানীয় কাউন্সিলর? একদমই দুটো বিষয় হচ্ছে, এই পুকুর দীর্ঘদিনের পুকুর, ওখানে জলাশয় ছিল, সেই জলাশয়ের একদিকে যেমন এরকম আবর্জনা ফেলে বুঝিয়ে দেওয়া হচ্ছে, তেমনি মাঠের লাগোয়া যে জলাশয়টা রয়েছে সেখানেও মাটি ফেলে বোঝানোর অভিযোগ হয়েছে। অর্থাৎ দুদিক থেকে দুরকম অভিযোগ, যদিও কয়েকদিন যে এই মাটি ফেলে অভিযোগ, কিন্তু দীর্ঘদিন ধরে এই পুকুরে আবর্জনা পড়ছে এবং পুকুরের বেশিরভাগ অংশ তার জেরে সেখানে জঞ্জাল, অর্থাৎ জল কার্যত দেখাই ভালো পচা ডোবার আকার নিয়েছে। এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবেই নোংরা আবর্জনা ফেললেও প্রশাসনের কোনো হুঁশ নেই। স্থানীয় কাউন্সিলর অবশ্য বলছেন যে এই জায়গাটা সরকারি খাস জমি এবং জলাশয় বা পুকুর সেভাবে নয়, এটা সাধারণত লো ল্যান্ড, এবং সেখানেই এই যে পলি, অর্থাৎ যে টালিনালার পলি সেখানে রাখা হয়েছিল, এবং সেইটা নিয়েই স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। কিন্তু আরেক দিকে আমরা দেখলাম একেবারে জঞ্জাল ফেলে কার্যত পুকুর অনেকটাই বুঝিয়ে দিয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন দীর্ঘদিন তারা এই পুকুরে স্নান করতেন, এক সময় এই পুকুরের জল তারা ব্যবহার করেছেন, কিন্তু আজ সেই পুকুরের জল ব্যবহারের যেমন অযোগ্য, তেমনি পুকুর কার্যত নেই বললেই চলে। সেখানে মাঠ, জঞ্জাল এবং কচুরিপাড়া ভর্তি হয়ে গেছে, কার্যত পুকুরের অস্তিত্বটাই বোঝা যায়। কাজেই এই পরিস্থিতি এখন, এবং কাউন্সিলরের বক্তব্য যে সেখানে মাঠের সঙ্গে একটি লো ল্যান্ড রয়েছে, এবং সেইখানেই সেই বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করতে পারেন। বেশ, স্থানীয় কাউন্সিলর তার কি বক্তব্য শোনাবো। ওখানে কোনো জলাশয় নেই, আর ওই জমিটা হচ্ছে সরকারি ভেস্টেড ল্যান্ড। টালিনালা ডিপার্টমেন্ট মেট্রোর নিচে যে খাল আছে, সেই খালটা সংস্করণ করছে। এই যে পলি বা অ্যাশ, এটা কোথায় ফেলা হবে আমি জায়গাটা ইন্ডিকেট করে দেই। ওই যে যেখানে খেলার মাঠ আছে ওখানে একটু লো ল্যান্ড আছে। এখন যেহেতু এটা এমন একটা পলি মাটি, বর্ষার জলেতে কিছুটা ধুয়ে হয়তো ওই দিকটা গেছে, সেটাই অভিযোগ হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা ব্যাপারটা নিয়ে সতর্ক হয়েছি। আর এই ঘটনা সামনে আসার পর অভিযোগ পেয়ে তৎপর মেয়র ফিরহাদ হাকিম। আমি আগেও বলেছি, এখনো বলছি, স্পেসিফিক কমপ্লেন হলে প্রশাসনের কাজ হচ্ছে পুকুর ভরাট আটকানো, ইললিগাল প্রমোটিং আটকানো। কাউন্সিলর দাঁড়িয়ে থাকলেই তার ওটা লিগালাইজ হয়ে গেল, না থাকলে লিগালাইজ হলো না নয়। যদি কোথাও পুকুর ভরাট হয় তাহলে পুলিশ এবং আমাদের প্রশাসন, কর্পোরেশন এর দায়িত্ব, যদি কলকাতার মধ্যে হয়, স্পেসিফিক যদি থাকে আপনি আমাকে দিন, কি বলে, ঠিকানা, উই উইল এনকোয়ার, এবং পুকুর ভরাট আটকানো এটা আমাদের কাছে সবার কাছে কর্তব্য। এই কাজটা করবো। গিয়ে কাউন্সিলর দাঁড়ালো না, বেড়াতে এলো না, কোথায় ঢুকলো, এতে প্রশাসনের কিছু যায় আসে না।